আবার অ্যান্ড্রয়েডের আর্টবোর্ড নিয়ে ওয়েবসাইট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন যে এটা আমাদের ওয়েবসাইটের আর্টবোর্ড, আমরা এটাকে বানিয়ে নিলাম, যতটুকু দরকার বানিয়ে নিলাম। পিকচারটা একটু ওপেন করি আমরা। ফার্স্টে দেখতেছি এই পোর্শনটা, ঠিক আছে? এটা কীভাবে করবেন? সাপোজ আমি এইটুকু নিলাম আর কি, ঠিক আছে? স্টাইলটা দেখে নেবেন একবার। ওকে, সিলেকশন টুলে ডাবল ক্লিক করবেন, তাহলে কি হয়ে গেছে, এটা এডিট মোডে চলে গেছে। এরপর এটা সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে কী করবেন, ওকে তুলে দেবেন, এই যে। ঠিক আছে, হইল? ওকে, এরপর এটাকে কী করবো, খুব দ্রুত মাস্ক করে ফেলবো। মাস্কের জন্য আমরা নিয়েছিলাম এই পিকচারটা। ম্যাডাম দেখেন মাস্কিংটা কীভাবে করবো বলেন তো? আপনার তো মাস্কিংয়ের সমস্যা। এই পিকচারটা নিয়ে যাবেন, ঠিক আছে? নিচেরটা সিলেক্ট, দোনোটা একসাথে ধরে মাস্কিং শেপ, এভাবে ডাবল ক্লিক করলে এটা এডিটে চলে যাবে। এরপর পিকচার একটা ক্লিক করলে পিকচারটা এডিটেবল হবে। এরপর ওকে আমি সেট করবো, সেট করে শিফট চেপে ধরে কী করবো, রিসাইজ করে নেব। রিসাইজ করার পর বাইরে ক্লিক করবো, হয়ে গেল জিনিসটা একদম নাইস এন্ড ইজি। বুঝি নাই, ট্রাই করে দেখছেন যে আপনাদের কই? আমি তো স্টুডেন্ট তো পাইনি। আপনার ল্যাপটপ আপনি আনছেন? আনেন নাই তো? দুইজন ল্যাপটপ আনছেন, আমি দুজনকে দিয়ে কি প্র্যাকটিস করাবো স্যার? হ্যাঁ, সবাই একটা, আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট সবাই যদি পাই জিনিসটা ইফেক্টিভ হতো। মানে আজকে আপনাদেরকে প্র্যাকটিস ক্লাস দিতে, ওরা দেখবেন যে বহুত কিছু মিস করে ফেলছে। শিফট চেপে ধরে কি সিলেক্ট করে আপনি এটা এই দেখেন, এটা সিলেক্টেবল তো এখন জিনিসটা। ফার্স্টে আমি এটা কী করলাম, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এটা আছে না, ক্লিক করলাম, এরপর পিকচারে ক্লিক করলাম, পিকচারটা এখন এডিটেবল না? এখানে মাউস পয়েন্টার টানলে দেখছেন অ্যারো কি খেয়াল করছেন? শিফট চেপে ধরে এরপর এটা কী করবেন, রিসার্চ করবেন। কারণ হচ্ছে এটা আপনার শেপের ভিতরে ঢুকে যাচ্ছে। এরপর শেপ যেটা আছে ওটাকে ডাবল ক্লিক করেন, এটা আবার পিকচারটা বড় হয়ে চলে আসবে না? বুঝেন নাই? না, আমি দেখব। আচ্ছা, এই কাজটা কে করতে পারবেন? আপনি করছেন না এই জিনিসটা? করছেন না? কীভাবে করছেন? হ্যাঁ, প্রথমে তো আগে একটা তারপর নিচের দিকে না হয়েছে। তারপর ছোটো করা কোনটা? এই কোনটা? নিচের কোনটা লিয়ে দাঁড়ান না, দেখাচ্ছি আমি। এটা একটা করলাম তো, এটা কালার দিয়ে দিই আমি, ঠিক আছে? কালার দিলাম তো, ঠিক আছে।
হয়েছে জিনিসটা? হ্যাঁ মানে হ্যাঁ, ওই নিচে ছোট হয়েছে উপরে বড় হয়েছে একদম মানে নিচে জায়গা ছোট হয়েছে ওটা তো আপনি এডিট করে নিতে পারবেন। এখানে একটা কপি পেস্ট হয় না একটু ছোট এটা তো আপনি কপি করে নিতে পারবেন। আর বর্ডারটা অফ নাই দেখেন এরপরে এই বর্ডারটা কিচ্ছু করতে হবে না। দেখেন আমি একটা করলাম না, স্টক বন্ধ করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট একটা করছি, এরপর কটা দেখেন, হ্যাঁ দ্যাটস ইট। ঠিক আছে, এরপরে একটার জন্য আমি আবার করবো না, একে কী করবো, জাস্ট ওই অনুযায়ী ওকে ফিট করে দেবো। তার মানে কি এটা একটু বড় হবে আর কি, সাপোজ এটা একটু কী হবে, এটা প্রয়োজনের তুলনায় একটু বড় হবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি এগুলো একটু কী করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। সবাই বুঝতেছেন জিনিসটা? আপনি বুঝতেছেন না? পিসি ঠিক হলে করতে পারবেন? তখন তো ভাইকে পাবেন না। আর যদি খুব বেশি প্রবলেম হয় চলে আসবেন, ঠিক আছে, ভাইকে ফোন দিয়ে চলে আসবেন, সমস্যা নেই। তারপর একটু প্রবলেম, এই ছোটো ছোটো জিনিসগুলো কী করতে হবে একটু মাথায় রাখতে হবে। এরপর আপনি বলছেন যে স্ট্রোক না, এখন আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবগুলো থেকে একসাথে কী করে দিলাম, স্ট্রোকটা তুলে দিলাম। বুঝছেন জিনিসটা ম্যাডাম? খেয়াল করেন, আপনি কাজ করলে শিখতে পারবেন। দেখাবো আপনাকে, আমি জিনিসটা হাতে ধরে শিখে দেবো। এখন পিসিটা বন্ধ করেন। কয়টা তাহলে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, করলাম না? আমি খুব একটা গিয়া করবো না। হ্যাঁ, এতক্ষণ কইছিলেন কেন আপনি পিকচার করতেছেন? ক্লাস করানোর সময় আপনি কেন কাজ করবেন? আমি সবসময় বলি না, এই যে মিস করে ফেললেন, পুরো জিনিসটা মিস করে ফেললেন, কীভাবে করছে? হ্যাঁ, আসেন। ভাই আমাদের তো ওই একটা জিনিস জান নাই কী জিনিস দিন এসে? এবার আমরা ধরেন যেটা 5টা করে ফেলছি না, 1 2 3 4 5, ঠিক আছে, আমাদের পিকচার কই, 1 2 3 4 5, আচ্ছা আনলাম, এনে কী করলাম, আচ্ছা আমাদের তো এখানে একটা ভুল করছি, আমরা রিপিট গিট করি না, ঠিক আছে, এখানে রিপিট গিট করা পসিবল না, ঠিক আছে। যেহেতু আমরা রিপিট গিট করি নাই, আমরা কি 5টা পিকচার এখানে নিয়ে আসলাম। আপনি চাইলে কি সবগুলো পিকচার একসাথে নিয়ে আসতে পারবেন একবারে। এরপর এখান থেকে কী করবেন, একটা অ্যাডজাস্ট করে নেবেন। মাস্কের শেপ, তারপর ক্লিক, ঠিক আছে। আপনি করতে করতে যখন আপনার কি জিনিসটা হাত চলে আসবে, তখন খুব বেশি সময় লাগবে না একটা জিনিস মাস্ক করতে। দেখেন, আনলাম, হালকা জুম সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মাস্কের শেপ, ডাবল ক্লিক, ওকে সেট করলাম, জুম আউট, শিফট চেপে ধরে কী করবো, ওকে অ্যাডজাস্ট করে দেবো। এরপর আবার জুম ইন, ওকে পছন্দ মতো একটা পোর্শনে বসাই, বাইরে ক্লিক, ঠিক আছে। দেখবেন যদি ভালো না লাগে কী করবেন, পিকচারটা আরও ছোটো করে নিব আমরা। ঠিক আছে, পিকচার হয়তো এটা ঝামেলা হয়ে যাচ্ছে, যখন প্রবলেম হবে পিকচারটা ওই হিসাবে করে পিকচার নিয়ে নেবেন। মাস্কিংটা বুঝছেন তো এবার কীভাবে মাস্ক করতে হবে। আর কি আছে আমাদের কাছে, আচ্ছা দাঁড়ান, একটা জিনিস একটু এগুলো পারবেন আপনারা, এটা পারবেন। পিকচারটা লাগবে বলতে আপনি বলি না, এইখানে কাজ করতে হলে আপনাকে এই কাজটা করতে হলে আপনাকে ফটোশপ জানতে হবে। এই পিকচারটা ফার্স্টে ফটোশপে নিতে হবে, ফটোশপে নিয়ে এইখানের মধ্যে যে কাজটা হয়েছে এটা ফটোশপের কাজ, কাটতে হবে, ব্রাশ করতে হবে, ফটোশপে স্কিল থাকতে হবে। তা আপনারা সচরাচর দেখা যাবে এরকম সাইট কেউ বানায়ও না। সাইট একটা যে স্ট্যান্ডার্ড সাইট আছে, এগুলো হচ্ছে ফ্যান্সি টাইপের সাইট,
কেউ যদি একদম কাস্টমলি সাইট বানায় তখন আসে এগুলো খুব একটা হয় না। যেমন এই কাজটা, এগুলো ফটোশপের কাজ, যেমন এই কাজটা, এগুলো ফটোশপের কাজ জানতে হবে। এটা কে পারবেন? একদম ইজি, হ্যাঁ পারবে না। এগুলো ইজি। এটা করছেন, খুব সুন্দর করে করছেন, এটাও করছেন। এটা বাদ দেন, এই কাজটা করতে পারবেন। এটার জন্য খালি জানতে হবে কি ওই ফটোশপ জানতে হবে। এগুলো বাদ দেন, এগুলো দরকার নাই। গেমিংয়ের সাইট এটা করতে পারেন, এটা কেউ একজন প্র্যাকটিস করতে পারেন। এটা চাইলে আপনি আজকে ইজিলি বসে বসে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? খুব সুন্দর। কিন্তু এই ফার ক্রাইটা নিয়ে একটা সাইট বানান তো দেখি আপনি, ঠিক আছে? এই পিকচারগুলো ইজিলি পেয়ে যাবেন, কারণ ফার ক্রাই দিয়ে সার্চ করলে অনেক এইচডি ওয়ালপেপার পাওয়া যায়। হ্যাঁ, এগুলো এইচডি ওয়ালপেপার পাওয়া যায়, খুব সুন্দর করে হ্যাঁ পাবেন, ঠিক আছে? এই জিনিসটা ইজিলি পারবেন আপনি, এটাও পারবেন। এগুলো তো একদমই সোজা, ঠিক আছে? কেন সোজা? এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে? জোনটাতে কী করলাম, পিকচার দিলাম, এখানে লেখাটা লিখে জাস্ট গ্রুপ করব। লেখাটা ফার্স্টে অ্যালাইন করার পর গ্রুপ করব। এটা আর পিকচারটা সিলেক্ট করে অ্যালাইন লেফট দিয়ে দিলে অটোমেটিক কী হয়ে যাবে, লেফটে চলে যাবে। আর এগুলো তো ইজি। এটা কে পারবে? এখানে এটা তো একটু ফটোশপের কাজ আছে, বুঝলেন? এটাও ফটোশপের কাজ আছে, খালি এগুলো করতে পারবেন, কিন্তু এগুলো ডেভেলপ করতে আপনাদের ফেটে যাবে, বুঝছেন? এই কাজটা এটা কে করতে পারবেন? ম্যাডাম এটা পারবেন? এটা কোরআন তো বলুন আমার জন্য। এটা আপনি চাইলে কি করতে পারেন, ওই একটা রেক্টেঙ্গেল নিয়ে এডিট করতে পারেন, ঠিক আছে? কিংবা আবার চাইলে পেন টুল দিয়েও কাস্টমলি করে ফেলতে পারেন। এটা পেন টুল দিয়ে কীভাবে করবেন? এই প্যাডটা এখানে ক্লিক করবেন, এরপর এখানে একটা কাপ, এখানে নেমে যাবে, বাস। আপনি এখানে 3টা শেপ করবেন, জাস্ট 1টা 2টা 3টা। আপনি হয়তো এই 3টা করেন, নয়তো মাঝখানে এই 2টা করেন, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনার পিকচার ইউজ করতে হচ্ছে, আপনি করবেন কোনটা? পিকচারেরটা, কারণ ওই শেপটা তো আমাকে পিকচারটা ক্লিপিং মাস্ক করতে হবে। ইজি, হ্যাঁ একদম ইজি। আর কি আছে? এটা তো আরও সোজা, পানির মতো সোজা। পেন টুল কিছু না, এখানে একটা ক্লিক, এখানে একটা শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একদম সোজা, পানির মতো সোজা এগুলো। কিন্তু সাইডটা কিন্তু খুব সুন্দর। পিকচার কোনো ম্যাটার না, আপনি ইচ্ছা মতো রেলেভেন্ট পিকচার চাইলেই দিতে পারবেন, ঠিক আছে? এই পিকচারগুলো চাইলেই আপনি রেলেভেন্ট করে দিতে পারবেন। কিন্তু জিনিসটা দেখছেন, এটা যদি বিল্ড করেন, এটা অনেক স্ট্যান্ডার্ড একটা সাইট। খেয়াল করছেন স্টাইলটা, ফিউচারিস্টিক একটা কী আছে, স্টাইল আছে এটাতে। পারবেন এটা করতে? ইজিলি পারবেন। যাদের বেসিক ঢুকে গেছে মাথায় XD, এগুলো কোনো ব্যাপারই না। এটা দেখেন, আপনারা ল্যান্ডিং পেজ চিনেন না? ল্যান্ডিং পেজ জাস্ট একটা পেজ, এই যে এটা একটা পেজ, এই যে একটা, দ্যাটস অল। মানে একটা কোম্পানি একটা প্রোডাক্ট আসতেছে, কামিং সুন, এই টাইপের যে ইয়াগুলো থাকে, এরকম সিঙ্গেল পেজ। এটা কি পারবেন? জাস্ট একটা পিকচার অ্যাড করবেন, ঠিক আছে? পিকচার কী করবেন? অ্যাড করবেন। এই কাজটা একটু দেখাই দেবো। এটা আচ্ছা আচ্ছা, ভালো, ঠিক আছে, আসেন দেখাই। ফটোশপ লাগবে না, এখানেই করবো। আচ্ছা, করলাম কি আমি আগে একটা জানি, ক্যান্সেল করি। নিলাম তো। কি নেবেন? একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে আমার উপরে পিকচারটা, ঠিক আছে? একটা পিকচার নিয়ে আসি আমরা, আগের পিকচারটাই আনি, ড্র্যাগ ড্রপ। ক্লিপিং মাস্টার্স করলাম না, ওকে বলে দিলাম যে তুমি করে দাও। বাইরে ক্লিক করলাম, আনসিলেক্ট হলো তো এটা,
তারপরে এখান থেকে আপনি আরেকটা কিনেন, রেক্টেঙ্গেল নেন, ঠিক আছে? রেক্টেঙ্গেল নেওয়ার পরে কালারের আরেকটা কাজ দেখে দিই। আপনারা সচরাচর এখন পর্যন্ত জানছেন কি? এখন পর্যন্ত জানছেন যে জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে কালার করবেন, কিন্তু এখানে গ্রেডিয়েন্টের কাজও করা যায়। বুঝছেন? এই যে একটু মাথা কাটাইতে হবে। এই যে সলিড কালার আছে না, এখানে দেখেন লাইনার গ্রেডিয়েন্ট আছে, লাইনার গ্রেডিয়েন্ট দেখছেন সাথে সাথে হয়ে গেল। এই যে আমি কী করলাম, কালারগুলো করে নিলাম, এখানে ক্লিক করলাম, একে সাদা করে দিলাম, এখানে ক্লিক করলাম, একেও সাদা করে দিলাম। এখন পয়েন্ট কয়টা স্যার খেয়াল করেন? একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? দুইটা পয়েন্ট না? এই পয়েন্টটা যদি আমি রেড দিই, রেড আসবে। এই পয়েন্টটা সিলেক্ট করে যদি আমি ব্লু দিই, তাহলে কী হবে? ব্লু আসবে। বুঝতে পারছি জিনিসটা? এখন আপনি দুইটা পয়েন্টের, প্রত্যেকটা পয়েন্টের কি যে অপাসিটি আছে ওইটা কন্ট্রোল করতে হবে। আমি ধরেন যে আমি এই পয়েন্টটা, নিচের দিকের পয়েন্টটা আমি বললাম যে হোয়াইট হয়ে যাবে, উপরের দিকের পয়েন্টটা কি ব্লু রাখলাম, ঠিক আছে? ব্লু রাখলাম। এখানে অপাসিটি কোথায়? এই যে এই প্যানেলটা, এই যে দেখেন, দেখছেন জিনিসটা? অটোমেটিক, যদিও হোয়াইট হওয়ার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে না, আমি ধরেন আরেকটা কালার দিই, দেখছেন জিনিসটা? খেয়াল করছেন? বাড়াই দিলে কি একদম বরাবর থাকতেছে, নিচেটা দেখাচ্ছি আমি, বরাবর থাকতেছে না? এটা হচ্ছে অপাসিটি। আমি অপাসিটি কমাই দিলাম, দেখেন কী হয়ে গেল, হোয়াইটিশ হয়ে গেল। এখন সেম জিনিসটা আমি বললাম যে হোয়াইট থাকো, এখানের মধ্যে হালকা হোয়াইট না, আমি এটা চাচ্ছি, এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, এরপর বললাম কি নামাই দিলাম, হোয়াইট করে দিলাম। এখানে কাজটা দেখেন, এখানে কাজটা কি একটু মিশে গেছেন একদম। এটা চাইলে বাড়াই দিতে হবে। আপনি গ্রেডিয়েন্টটা কখন ইউজ করবেন আমি বলি, নর্মালি আপনার গ্রেডিয়েন্টটা আসতেছে, গ্রেডিয়েন্টটা নর্মালি ইউজ করবেন যখন কালার থাকবে তখন। এখন যেহেতু আমরা পুরোটাই কি ব্যাকগ্রাউন্ডে সাদার মধ্যে যদি আপনি গ্রেডিয়েন্টটা কাজ করতে চান, ওটা খুব একটা ইফেক্টিভলি কী হবে না, বোঝা যাবে না। যখন কালার থাকবে, কালার আপনি অনেক ভালো গ্রেডিয়েন্টের কাজ করবে। যেমন আপনার আমার একটা রিসেন্ট কাজ দেখে ভালো আইডিয়া পেয়ে যাবেন। এই কাজটা আপনি গিয়াতে করতে পারবেন, ওইটা কী বলে, ফটোশপে করলেই বেটার। এটা ফটোশপ, এটা ফটোশপ বলে তো বুঝবেন না। ফটোশপে কিন্তু ফটোশপে করলে আমি বলবো যে জিনিসটা আমরা কোথায় করবো জানেন? পিকচারে কাজ করবো, ঠিক আছে? পিকচারটা নিয়ে পিকচারে কাজ করবো। কাটলাম, তো আমাদের কাজ ছিল যে কি নিচের এই জায়গাটা কি করা, একটা হোয়াইটিশ করা। এখানে লেয়ারটা বুঝতে হবে, আপনার একটা নিয়ে নিতে হবে। এখানে দেখেন, এখানে একটা অপশান আছে না, একটা পেজে ক্লিক করলাম, কী হলো, একটা নিউ লেয়ার আসছে। জাস্ট এটুকুই দেখেন। কখনো যদি এরকম কাজ করতে হয়, ব্রাশ নেবেন, এই যে ব্রাশ, ঠিক আছে? এটা কি টুল? ব্রাশ টুল, লোড ব্রাশ টুল, ব্রাশ টুল। আপনার কিবোর্ডের পাশে খেয়াল করবেন, এন্টারের পাশে খেয়াল করবেন, ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট আছে না, ওগুলো দিয়ে কী করবেন, ব্রাশের সাইজটা ছোটো করে নেবেন, ঠিক আছে? ছোটো করে নেবেন। এরপরে কী করবো, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, যেটা আমরা জ্ঞাত পাইছি, এক্সজিত পাইছি, ঠিক আছে? যেটা আমরা মাঝখানে ফিল কালার বলি, এটাকে এখানে ফোরগ্রাউন্ড বলে। এটা এখানে কী আছে, আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, আপনি এই অপশানটাতে ক্লিক করলে কী হয়ে যাবে, এখানে ক্যারো আছে না, এটা কী হয়ে যাবে, অটোমেটিক সোয়াপ হয়ে যাবে। আমি এখানে এখন কি ফোরগ্রাউন্ড কি হোয়াইট না, এখন আমি এখানে কী করবো, এডিট করবো। কীভাবে? আপনার অপাসিটি খেয়াল করছেন, অপাসিটি আপনার সবাই জানেন, ঘনত্বটা। ফার্স্ট আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? কী হয়ে গেল, হোয়াইট হয়ে গেল। তো এরপর এটার অপাসিটি আমি কী করলাম, অপাসিটি আমি 42% করলাম, জিনিসটা বড় করলাম, বড় করে
জাস্ট সিম্পলি এই কাজটা করলে হবে। এটা এখানে আপনার দেখে ভালো লাগবে না। আপনি যখন এক্সডিতে কাজ করবেন এই জিনিসটা কী হবে, আপনার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে ওটার সাথে কী হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, একদম ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি ধরেন যে সেম জিনিসটা আমি ইয়া করলাম, একদম সেম কাজটা আপনি ইয়াতে করবেন, ব্ল্যাকে করবেন। দেখেন ফার্স্টে কী করবো, দেখেন ফার্স্টে আমি অপাসিটি বাড়াইনি, এটা কমাইনি। দেখেন ফার্স্টে কী করলাম, একটা ব্ল্যাক গিয়া দিয়ে দিলাম, শেড দিয়ে দিলাম, একদম ফুল ব্ল্যাক। ঠিক আছে, এবার অপাসিটি হালকা কমালাম, ব্রাশটা বড় করে ব্রাশটা বড় ছোট কি হবে, ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বড় ছোটো করবেন। ঠিক আছে, এই যেটা করলাম না, আপনি সেম জিনিসটা এখানে আপনার এখানে কেমন লাগতেছে দেখার দরকারও নেই। এটা কখন, এটা হচ্ছে পাজেলের মতো অনেকগুলো পিস পিস করার পরে কী হবে, ওটা আর্ট করতে হবে। এই এক্সাক্ট জিনিসটা নিয়ে যদি আপনি কী করেন, আপনার এই এক্সডিতে কাজ করার সময় ইউজ করেন, আর নিচের যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা যদি ব্ল্যাক করে দেন, তাহলে কী হবে দেখবেন যে উপরে যে পিকচারটা আছে নিচের ব্যাকগ্রাউন্ড থেকে সোজা কী হয়ে গেছে, একদম এক্স্যাক্টলি ব্লেন্ড হয়ে গেছে। তখন দেখা যাবে কি নিচের ব্যাকগ্রাউন্ডটা গিয়ে এবার ফেড হয়ে গেছে, উপরের দিকে হালকা হয়ে গেছে, বুঝছেন? ইফেক্টটা এভাবে করতে হবে, জাস্ট এইটুকু। এখান থেকে এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে দেখেন এক্সপোর্ট আছে না, এক্সপোর্ট অ্যাজ দিবেন, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। আপনার একটা গিয়ে আসবে, ডায়লগ বক্স আসবে, একটু করুন। এটা পিকচারের সাইজের উপর ডিপেন্ড করে একটু কী করবে, আপনার জিনিসটা লোড করে নেবে। এটা এরকম আমি এটা করছিলাম এরকম না না এখানে কিন্তু এটা কিন্তু আরেকটা আরেকটা এই তো এটার কথাই তো বলছি। দুইটা এখানে, হ্যাঁ, তারপরে এখানে এটুকু একটা আপনি ওই যে উপরে যে পার্টটা আছে, ব্ল্যাক পার্টটা আছে, হ্যাঁ। আপনি ফটোশপে ঢুকে সেম কাজটা যদি এখন যেটা দেখালাম এটা করেন, যদি হোয়াইট করে দেন, তাহলে হোয়াইট খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। হ্যাঁ, অনেক সুন্দর হবে জিনিসটা। এখানে ম্যাডাম দেখেন, এখানে দেখেন এই যেটা আসবে, তো আপনি এখান থেকে কী করবেন, পিএনজি সিলেক্ট করবেন। ঠিক আছে, পিএনজি সিলেক্ট করবেন, ডেফিনেটলি পিএনজি করবেন, যাবেন পিএনজি হলে জিনিসটা কোয়ালিটি ভালো থাকবে। তারপর এখানে আর কিছু তো হাত দিতে হবে না, কনভার্ট টু RGB, কপিরাইট, কন্টেন্ট ইনফো, সব ঠিক আছে। ওকে, এই দেখেন 7 পয়েন্ট কত আসলো, গিয়া চলে আসলো। ঠিক আছে, এরপর জাস্ট আপনি কী করবেন, এক্সপোর্ট করবেন। জিনিসটা কোথায়, আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন ওখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। ডেস্কটপ সেভ, সরি সেভ। এই যে এক্সপোর্টে ক্লিক করলে আপনাকে একটা উইন্ডো দিবে, আপনি পছন্দ মতো জায়গা বলে দিবেন কোথায় সেভ করতে হবে, ওকে দিবেন, কাজ শেষ, অটোমেটিক সেভ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমার জন্য কী একটা টেমপ্লেট বানিয়ে নিয়ে আসতে পারবেন, যেহেতু আমাদের ফাইনাল ক্লাস। নেক্সট ক্লাসে আপনি একটা কমপ্লেক্স টেমপ্লেট ধরবেন। ঠিক আছে ভাই, আপনাকে বলতেছি কাজ তো ভালো করতেছেন, তো একটা কমপ্লেক্স একটু কঠিন টাইপের কী ধরবেন, একটা টেমপ্লেট ধরে ওটা করার চেষ্টা করবেন। আমি একটা বানাচ্ছি, ওই আপনি দেখাচ্ছিলাম যে হ্যাঁ, এটার জন্য একটা বানাচ্ছি, মাত্র এটা বানাইছি, গুড। এবং কি আমি নিজের ওয়েবসাইট বানাবো। হ্যাঁ, ঠিক আছে, যা ময় মশলা এটাকে দিব, হ্যাঁ এটাই দরকার, দিয়ে দেন, জিনিসটা করে নেন। যদি কোথাও প্রবলেম থাকলে, কোনো ধরনের এডিট লাগলে আমি নেক্সট ক্লাসে বলে দিব আপনাকে। এই জিনিসটা এখানে খেয়াল করেন, দেখছেন জিনিসটা এখানে ব্লেন্ড হয়ে গেছে, যে এই জিনিসটা আপনার কোথায় কাজে দিবে, এক্সডিতে কাজ করার সময় কাজে দিবে এই ইফেক্টটা। প্র্যাকটিস করিয়েন, প্র্যাকটিসে কাজ হয়ে যাবে।